তো ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাস 8-এর পঞ্চম ক্লাস নিয়ে চলে এসেছি, 5 নম্বর ক্লাস। ঠিক আছে, তোমাদের আজকের এই ক্লাসে 7 দাগের অঙ্কগুলো হবে। তো দেখো 7 দাগের অঙ্কগুলো কি আছে সরল করি। তাহলে আমাদের এখানে কি করতে হবে, সরল করতে হবে। দেখো 7 দাগের একটা কি আছে, a মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ। তাহলে দেখো এই অঙ্কটা আমরা খাতায় লিখে নিয়েছি অলরেডি। তো কি করতে হবে, দেখো এখানে আমরা সমান সমান দিয়ে কি করব, এখানে যে ব্র্যাকেটগুলো আছে ফার্স্ট ব্র্যাকেটগুলো আগে এদের কাজ করব, এগুলো কি করে নেব, তুলে নেব, আগে বাদ দিয়ে দেব। কিভাবে, দেখো আমরা আগে a মাইনাস বি লিখব, লেখার পরে দেখো ফার্স্ট ব্র্যাকেটটা আর আমরা দিব না। তারপরে দেখো প্লাস আছে তো প্লাস লিখব। এবার দেখো এই প্লাসটা দিয়ে ভিতরে কি করতে হবে, গুণ করে দিতে হবে। দেখো ভিতরে বি এর সামনে কি আছে, কিছু নেই, মানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস হয়ে যায়, তাহলে কি লিখব, বি লিখতে পারি এবার আমরা। এবার দেখো বি এর সাথে দেখো এখানে প্লাস আছে না, এখানে ভিতরে দেখো মাইনাস আছে সি এর সামনে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, তাহলে কি লিখতে পারি এবার আমরা, মাইনাস সি লিখতে পারি। এরপরে দেখো একই রকমভাবে প্লাসটা ভিতরে গুণ হয়ে যাবে, তাহলে কি হবে, প্লাস সি আর কি হবে মাইনাস এ। এরপরে দেখো আমরা যেটা করব, এখানে দেখো প্লাস এ আছে আর এখানে দেখো মাইনাস এ আছে, প্লাস এ আর মাইনাস এ কেটে যাবে। একই রকম দেখো মাইনাস বি আর প্লাস বি কেটে যাচ্ছে, একই রকম এখানেও মাইনাস সি প্লাস সি কেটে আছে, তাহলে কি থাকছে, কিছুই না, তার মানে অ্যান্সার হচ্ছে কত, 0। ঠিক আছে, তো চলো দেখো এবার পরের অঙ্কটা কি আছে। এরপর দেখো 2 দাগের অঙ্কটা আমরা লিখে নিয়েছি। অঙ্কটা কি আছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, তারপরে প্লাস দেওয়া আছে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। তাহলে দেখো তোমাদের এর আগে তোমাদের একটা সূত্র দিয়ে অঙ্ক হয়েছিল, সেই সূত্রটা কি ছিল, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কত হয়। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কী হয়, এইটা দিয়ে তোমাদের অঙ্ক হয়েছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এই সূত্রটা তো তাহলে তোমাদের কি বারবার লাগছে না, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বারবার এই সূত্রটা তোমাদের কাজে লাগছে। তাহলে দেখো যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হতে পারে, তো দেখো এই জিনিসটা এখানে লেখা আছে, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেখা আছে, তাহলে এখানে আমরা এর পরিবর্তে কী লিখতে পারবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর দেখো প্লাস আছে তো আমরা প্লাস লিখে দেবো। তাহলে দেখো এখানে এ আর বি ছিল বলে এখানে কি হয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপরে দেখো এখানে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি আছে, তার মানে এখানে বি আর সি এর আছে, তাহলে কি লিখবো এখানে এবার আমরা, বি স্কোয়ার লিখবো মাইনাস সি স্কোয়ার লিখতে পারি। তারপর দেখো প্লাস আছে তো প্লাস দিলাম। এরপরে দেখো সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ আছে, তার মানে কি লিখতে পারি, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। হয়ে গেল, বোঝা গেছে তো নাকি, আরেকবার বলে দিচ্ছি। দেখো এইখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তার জন্য কী হয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে বি আর সি আছে, তাহলে এখানে এ আর বি এর জায়গায় বি আর সি বসে যাবে। দেখো এখানে এ আর বি বসেছে যেখানে, এখানে বি আর সি বসে হয়েছে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। একই রকম এখানে দেখো সি আর এ আছে, তাহলে এ আর বি এর জায়গায় সি আর এ বসে গেছে, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার আছে আর এখানে দেখো মাইনাস এ স্কোয়ার আছে, কেটে যাবে, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে যাবে, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে যাবে, থাকবে কি 0। এইটাই তোমাদের অ্যান্সার। এরপর দেখো আমাদের 3 দাগের অঙ্কটা কি আছে, এক্স স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এবার আমাদের এখানে কি আছে, এটার সাথে এটা গুণ আছে, আবার এই ব্র্যাকেটের মধ্যে এটার সাথে আবার এই ব্র্যাকেটের গুণ আছে, আবার এই গুণ করে ওয়াই স্কোয়ার দেওয়া আছে। এবার আমরা কি করতে পারি, দেখো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটা আমরা পাশাপাশি গুণ আকারে লিখতে পারি। কি লিখবো, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, এবার ইন্টু করে দিলাম। এবার দেখো এখানে কি লেখা আছে, ব্র্যাকেটের মধ্যে কাজটা করতে হবে, কি করব, দেখো এখানে আমরা লসাগু করতে পারি। কিভাবে, তাহলে এক্স ওয়াই নিচে হবে, কারণ কি দেখো নিচে এখানে ওয়াই আছে এখানে এক্স আছে, তাহলে এখানে এক্স ওয়াই নিচনে লসাগু হয়ে যাবে। এবার দেখো এই এক্স ওয়াইকে আমরা ওয়াই দিয়ে ভাগ করব, মানে হর দিয়ে ভাগ করতে হয় আর লব দিয়ে গুণ করতে হয়। তাহলে প্রথমে আমরা যদি ওয়াই দিয়ে ভাগ করি তাহলে কি হবে, দেখো ওয়াই আর ওয়াই কেটে যাবে, থাকবে পড়ে এক্স। তাহলে এই এক্সটাকে লব দিয়ে গুণ করলে কত হবে, এক্সের স্কোয়ার। তারপরে দেখো মাইনাস আছে তো মাইনাস বসাবো। এরপরে দেখো একই রকম এক্স ওয়াইকে এক্স দিয়ে ভাগ করব, তাহলে এক্স আর এক্স কেটে যাবে, থাকবে পড়ে ওয়াই, আবার ওয়াইকে ওয়াইয়ের সাথে গুণ করবো, তাহলে কত হবে, ওয়াইয়ের স্কোয়ার। কমপ্লিট হয়ে গেল। এবার ইনটু এই রকমই আবার এইখানেও লসাগু করতে হবে, তাহলে কত হবে, নিচে দেখো এক্স ওয়াই আছে তো এক্স ওয়াই হবে,
এখানে দেখো এক্স ওয়াইকে এক্স দিয়ে ভাগ করলে এক্স এক্স কেটে যাবে, থাকবে ওয়াই, ওয়াই ইন্টু ওয়াই কত হয় ওয়াইয়ের স্কোয়ার, প্লাস এখানে কি হবে তাহলে এক্স ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করলে এক্স এক্স ওয়াই ওয়াই কেটে যাবে, এক্স থাকবে, এক্সকে এক্স দিয়ে গুণ করলে কত হবে এক্সের স্কোয়ার। তারপরে কি করব দেখো আর কিছু থাকলো না, এইটা হয়ে গেল। এবার দেখো এখানে কি আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখব ইন্টু, এখানে দেখো এখান থেকে আমরা কি পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এইটা মানে কি লিখতে পারি আমরা, এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারছি। তাহলে এবার এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কী লিখতে পারবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা লিখতে পারবো। বাই দেখো এখানে কি লিখতে পারবো আমরা এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, বাই তো না এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। কী করে পেলাম এটা দেখো এখানে নিচে এক্স আছে এখানে একটা এক্স আছে তাহলে দুটো হলো ওই জন্য এক্স স্কোয়ার, এখানে একটা ওয়াই আছে এখানে একটা ওয়াই আছে ওই জন্য ওয়াই স্কোয়ার, ইন্টু দেখো এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পেয়ে গেলাম। এবার দেখো ওপর থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিচ থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে দিলাম, কি পড়ে থাকলো এই যে এটাই অঙ্ক, তাহলে এটাই উত্তর হয়ে যাবে। কি থাকবে উত্তরটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ, তারপরে দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটাই হয়ে গেল অ্যান্সার। দেখো এরপর 4 দাগের অঙ্কটা কি আছে এ ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি, দেখো এই অঙ্কটা আমরা খাতায় লিখে নিয়েছি। দেখো এরপরে কিছু নেই মানে ব্র্যাকেট দিয়ে বি মাইনাস সি লেখা আছে, এর মানেটা কি এর সাথে বিটা কি আছে গুণ আকারে আছে, এর সাথে বি মাইনাস সিটা গুণ আকারে আছে। একই রকম এখানেও দেখো বি এর সাথে সি মাইনাস এ গুণ আকারে আছে আর এখানেও সি এর সাথে এ মাইনাস বিটা গুণ আকারে আছে। কিছু লেখা না থাকলে পরে ভাববো আমরা সেটা গুণ আকারে আছে। এবার দেখো এবার আমরা কি করব এর সাথে বি মাইনাস সিকে গুণ করতে হবে। কিভাবে গুণ করব দেখো প্রথমে এর সাথে বিকে গুণ করতে হবে, তাহলে কি লিখতে পারবো এ বি, তারপর দেখো মাইনাস চিহ্ন আছে মাইনাস বসাবো। এবার এ এর সাথে সি এর গুণ করলে পরে কি হবে এ সি, এবার প্লাস তো প্লাস দিয়ে দিলাম। এবার দেখো বি এর সাথে সি মাইনাস এর গুণ করবো তাহলে কি লিখবো বি সি মাইনাস বি এর সাথে এর গুণ করলে কত হবে এ বি, তারপর দেখো প্লাস আছে তো প্লাস লিখবো, সি এর সাথে এর গুণ তাহলে কি লিখবো দেখো এ সি, তারপরে দেখো প্লাস মাইনাসে মাইনাস তো মাইনাস হয়ে যাবে, বি এর সাথে সির গুণ করলে কত হবে বিসি। এবার দেখো ইকুয়াল দিয়ে কী লিখতে পারি প্লাস এ বি, আর এদিকে দেখো মাইনাস এ বি কেটে যাচ্ছে, মাইনাস এসি প্লাস এসি দেখো কেটে যাচ্ছে, প্লাস বিসি মাইনাস বিসি কেটে যাচ্ছে। দেখো এখানেও তাহলে কত অ্যান্সার পাচ্ছি আমরা 0। এরপর দেখো 5 দাগের অঙ্কটা কি আছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এই অঙ্কটা আমরা খাতায় লিখে নিয়েছি। তাহলে দেখো এই অঙ্কটা ঠিক আগের অঙ্কটার মতো 4 নম্বর অঙ্কটা দেখো এখানে কি ছিল এ ইন্টু বি মাইনাস সি ছিল, এখানে কি আছে শুধু স্কোয়ারগুলো আছে সব কিছু একই, তাহলে কি করতে হবে এক্স স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার আগে গুণ করতে হবে তারপরে মাইনাস জেড স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। তাহলে আগে এক্স স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে কী লিখবো আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে দেখো মাইনাস বসবে কেন কারণ এখানে মাইনাস আছে, এবার কী লিখবো এক্স স্কোয়ার জেড স্কোয়ার হয়ে গেল এটার সাথে এই দুটোর গুণ, তারপর দেখো প্লাস চিহ্ন আছে তো প্লাস দিয়ে দেবো। এবার ওয়াই স্কোয়ারের সাথে জেড স্কোয়ার গুণ করলে কী লিখবো আমরা ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হয়ে গেল। এবার ওয়াই স্কোয়ারের সাথে মাইনাস এক্স স্কোয়ার গুণ করলে কী লিখবো মাইনাস এক্স স্কোয়ার তারপরে ওয়াই স্কোয়ার। এবার দেখো প্লাস তো প্লাস লিখে দেবো। এবার জেড স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে কী হবে এক্স স্কোয়ার জেড স্কোয়ার, তারপরে দেখো মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, কীভাবে আসলো জেড স্কোয়ারকে ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করে। এবার দেখো আমাদের কি হবে এখানে লেখা আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে দেখো লেখা আছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানে দেখো অপোজিট কেটে দিব। এবার দেখো মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার আছে, এখানে দেখো প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার এটাও কেটে যাচ্ছে, এখানে দেখো প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এখানে মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এখানেও কেটে যাচ্ছে, কী হলো তাহলে অ্যান্সারটা দেখো 0। দেখো নেক্সট অঙ্কটা 7 দাগের 6 নম্বর অঙ্ক, এটা দেখো কী লেখা আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তারপর দেখো প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইন্টু ওয়াই কিউব মাইনাস জেড কিউব,
তারপরে প্লাস জেড কিউব প্লাস এক্স কিউব ইন্টু জেড কিউব মাইনাস এক্স কিউব। দেখো এইটা ঠিক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে। দেখো এখানে কি লেখা আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লেখা আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখতে পারি। তাহলে দেখো কিভাবে লিখব, এক্স কিউব তার স্কোয়ার মাইনাস ওয়াই কিউব তার স্কোয়ার। তার মানে দেখো এখানে এক্স কিউবটা ছিল এ আর ওয়াই কিউবটা ছিল এখানে বি, ওটাই তো করেছি না। দেখো এখানে এক্স কিউবটা এখানে এ, ওয়াই কিউবটা হচ্ছে বি, এখানে এক্স কিউবটা হচ্ছে এ, ওয়াই কিউবটা হচ্ছে বি। তাহলে কি বলতে পারি, এটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা কি লিখেছি, এ এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার। বোঝা গেছে? তারপরে দেখো প্লাস আছে তো প্লাস দিব। এখান থেকে তাহলে কি পাচ্ছি, ওয়াই আর জেড আছে, তাহলে এখানে কি লিখবো, ওয়াই কিউবের স্কোয়ার মাইনাস জেড কিউবের স্কোয়ার। তারপর প্লাস, তারপর দেখো জেড আর এক্স দিয়ে আছে, তাহলে কি লিখবো, জেড কিউবের স্কোয়ার মাইনাস এক্স কিউবের স্কোয়ার। এটা লিখতে পারি। তাহলে এবার সমান সমান দিয়ে আমরা লিখবো কি, এক্স কিউবের স্কোয়ার। তার মানে কি দেখো পাওয়ারের উপরে পাওয়ার দেওয়া আছে, তার মানে কি দেখো 3কে 2 দিয়ে গুণ করলে যেটা পাবো সেটাই লিখবো আমরা। কি লিখবো, 3 দুগুণি 6 মাইনাস ওয়াই কিউবের পাওয়ারে কত 6 প্লাস, এবারে ওয়াইয়ের পাওয়ারে 6 হলো। এবারে এখানে কি লিখবো, একই রকম ওয়াইয়ের পাওয়ারে 6, সবটিতে 6 হয়ে যাবে। তাহলে জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। এবার দেখো এখানে কি করতে হবে আমাদের, এখানে দেখো প্লাস এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 কেটে যাচ্ছে, মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 কেটে যাচ্ছে, মাইনাস জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 6 কেটে গেল। তাহলে অ্যান্সারটা কত হলো আমাদের, 0। দেখো এবার 7 দাগের অঙ্কগুলো আমাদের কমপ্লিট। এবার আমরা 8 দাগের অঙ্কগুলো করব। দেখো 8 দাগের অঙ্কগুলো আমাদের করার আগে আমাদের এই দুটো সূত্র আমাদের মনে রাখতে হবে। দেখো কি আছে, এ প্লাস বি হোল স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটা একটা। আর একটা কী দেওয়া আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এই দুটো সূত্র খাতায় লিখে নিয়েছি। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর একটা কী দেওয়া আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার দেখো কখন আমাদের প্লাস সূত্রটা লাগবে আর কখন আমাদের মাইনাস সূত্রটা লাগবে, এটা আমাদের জানতে হবে। দেখো তোমাদের যে ফার্স্ট অঙ্কটা দেওয়া আছে 1 দাগের, দেখো 5x মাইনাস 2y এর বর্গ। দেখো এখানে কি লেখা আছে ভাষাটা, এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলির বর্গ করি। এই যে নিচে দেওয়া আছে সংখ্যা, এই সংখ্যাটা দেওয়া আছে না সংখ্যামালাটা, দেখো 5x মাইনাস 2y এর কি করতে হবে, বর্গ নির্ণয় করতে হবে। বর্গ মানে কি, এটার বর্গ বলতে কি বলতে বোঝাচ্ছে, দেখো 5x মাইনাস 2y তার হোল স্কোয়ার, এটাই হচ্ছে তার বর্গ। এবার এইটাকে আমরা এই সূত্রের আকারে ভাঙাবো। দেখো এখানে কি আছে, 5x মাইনাস 2y, দেখো মাঝখানে মাইনাস আছে না, যদি মাইনাস থাকে তাহলে আমরা ভাববো যে এই a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা হবে। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কী আছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এইখানে আমাদের কি আছে, 5xটা এখানে কী ভাববো আমরা, এ আর 2yটা আমরা কী ভাববো, বি। তাহলে এখানে লেখা আছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই আকারে আমরা কী করবো, এটাকে ভাঙাতে হবে। তাহলে দেখো এর নিচে কী করবো, সমান সমান দিব। তো সমান সমান দিচ্ছি, 5xের কী করবো, স্কোয়ার করতে হবে। তাহলে কি লিখবো, 5x লিখে তার স্কোয়ার দিব। তারপর দেখো মাইনাস 2 ইন্টু এ, দেখো 2 ইন্টু এ ইন্টু বি, তাহলে কী হবে, ইন্টু 5x ইন্টু 2y। তারপর দেখো প্লাস বি স্কোয়ার ছিল, তাহলে কি লিখবো এখানে, 2y এর স্কোয়ার। এইখানেই কিন্তু অঙ্কটা শেষ হচ্ছে না, আরেকটা লাইন আমাদের করতে হবে। দেখো এখানে কি আছে, 5x এর হোল স্কোয়ার, তাহলে 5-এর স্কোয়ার করলে কত হয় বলো তো, 5 5 25। দেখো 5-এর স্কোয়ার করলে কত হবে, 5 ইন্টু 5 সমান সমান কত হবে, 25। এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে 5-এর স্কোয়ার মানে দুটো 5-এর গুণফল, 5 5-এ কত হবে, 25। 25x এর স্কোয়ার, তারপর মাইনাস, তো মাইনাস দিব। দেখো 2 5-এ 10, 10 দুগুণি কত, 20 হয়ে যাবে, 20x y। তারপর কি আছে প্লাস 2 এর স্কোয়ার মানে কত, 4y এর স্কোয়ার। দেখো তাহলে এইটাই তোমাদের কি অ্যান্সার পেয়ে গেলে। এবার দেখো 2 নম্বর অঙ্কটা কি আছে, দেখো 7 + 2m আছে, তাহলে এর বর্গ করতে হবে আমাদের। কি করব আমরা, তাহলে আগের অঙ্কটার মতো কি করব, 7 + 2m লিখব, তার বর্গ দিয়ে দেবো।
তাহলে এবার দেখো এখানে কি আছে 7 + 2m, এখানে দেখো প্লাস আছে না, তাহলে এখানে কি হবে, এই যে উপরের প্লাস সূত্রটা আছে a + b হোল স্কোয়ার, এই সূত্রটা আমাদের খাটাতে হবে। দেখো এখানে তাহলে 7 মানে a আর 2m হচ্ছে b, তাহলে আমরা কি আকারে লিখব, a স্কোয়ার মানে কত 7 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু a মানে কত 7 ইন্টু b মানে 2m প্লাস b স্কোয়ার মানে কত লিখব 2m এর স্কোয়ার। এবার দেখো কি করতে পারি, 7 এর স্কোয়ার মানে কত 7 7 49, আমরা কত লিখব 49 প্লাস 7 দুগুণে 14, 14 দুগুণে কত 28, 28m, এখানে লেখা আছে 2m এর হোল স্কোয়ার মানে কত হবে 2 এর স্কোয়ার মানে 4m তার স্কোয়ার, তাহলে এটাই হবে কি আমাদের উত্তর। এরপরে দেখো 3 দাগের অঙ্কটা কি আছে, x + y + z এর বর্গ আমাদের করতে হবে। দেখো এবার আমরা এখানে কি আকারে লিখতে পারি, দেখো x + y + z দিয়ে তার হোল স্কোয়ার করব। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা যে অঙ্কগুলো করলাম সেখানে দেখো দুটো কি ছিল, পদ ছিল, একটা a একটা b, এখানে কি ছিল দেখো দুটো করে ছিল, এবার এখানে দেখতে পাচ্ছি আমরা 3টা পদ আছে। তাহলে এবার আমরা কি করতে পারি, আমরা যে কোনো দুটোকে এখানে a ধরে নেব, ধরে নিলাম এটা a, আর এটাকে কি ধরবো b ধরে নিলাম, তাহলে আমরা এটা করতে পারি। তাহলে দেখো আমরা এখান থেকে করছি x + y + z তার কি হোল স্কোয়ার সমান সমান, দেখো এইটাকে যদি আমরা a ভাবি x + yটাকে, তাহলে আমরা কি লিখব a স্কোয়ার, তার মানে কি লিখব x + y তার হোল স্কোয়ার। দেখো তারপরে কি করব প্লাস, এটা প্লাসের সূত্র ওই জন্য প্লাস 2 ইন্টু a মানে কি লিখব x + y ইন্টু b মানে কত z, তারপরে প্লাস জেডের স্কোয়ার। দেখো এবার দেখো আমরা তো এটা ভাঙিয়ে নিয়েছি, এবার দেখো এখানে এক্স প্লাস ওয়াইয়ের আবার হোল স্কোয়ার আছে, তাহলে দেখো এটাকেও এবার আমাদের ভাঙাতে হবে। কিভাবে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এইভাবে। এবার দেখো কি করতে হবে, এখানে কি আছে 2 আর এখানে আছে জেড, এই 2zকে ভিতরে এক্স প্লাস ওয়াই দিয়ে গুণ করতে হবে। কিভাবে দেখো একবার করে দিচ্ছি, 2 ইন্টু জেড, তারপরে কি করব 2zx, তারপরে দেখো প্লাস, তারপর কি হয়ে যাবে তাহলে 2yz প্লাস জেড স্কোয়ার, তো জেড স্কোয়ার লিখে দেবো, ব্যাস হয়ে গেছে। এবার কি করব, এবার এটাকে সাজিয়ে নেব। দেখো কি কি আছে, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সবটি আছে, তাহলে এখানে লিখে দিই আগে এক্স স্কোয়ার, তারপরে কি লিখবো ওয়াই স্কোয়ার, তারপর জেড স্কোয়ার আছে তো জেড স্কোয়ার লিখবো, তারপরে দেখো কি আছে 2xy, তারপরে কি আছে 2yz, তাহলে লিখে দিই 2xy, তারপরে কি আছে 2yz, তারপরে কি আছে 2zx। দেখো তাহলে এটাই আমাদের উত্তর। দেখো এরপর তোমাদের 4 দাগের অঙ্কটা কি আছে, a + b - c - d এর বর্গ, এইখানে আমরা কি করে লিখতে পারি, দেখো এর বর্গ মানে কি এর স্কোয়ার করতে হবে, a + b - c - d তার বর্গ মানে স্কোয়ার দিয়ে দেবো। এবার এইখানে কি করতে হবে কাজ একটা, দেখো এটা তোমাদের ভালোভাবে বুঝতে হবে। দেখো কি করব, a + bকে কি করব একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ঠিক আছে। তারপর দেখো -c আর -d থেকে মাইনাসটা কমন নিয়ে নিলাম, আর বাইরে মাইনাস রাখলাম, তাহলে ভিতরে কি হয়ে গেল প্লাস হয়ে গেল। এবার এই যে হোল স্কোয়ারটা আছে এটাকে কি করলাম, দেখো এখানে দেখতে পাচ্ছ, তোমাদের হয়তো দেখা যাচ্ছিল না, এবার তোমরা দেখতে পাচ্ছ ঠিক। দেখো কি করলাম, a + b আছে লেখা, তারপর দেখো এই দুটো যে আছে -c আর -d, এখান থেকে মাইনাসটা কমন নিয়ে বাইরে করলাম, আর ভেতরে কি হয়ে গেল c + d হয়ে গেল, তারপরে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে দিলাম। এবার দেখো আমরা a + bটাকে শুধুমাত্র a ভাববো, আর c + dটাকে আমরা b ভাববো, কারণ দেখো আমরা জানি a - b হোল স্কোয়ারের সূত্র, মাঝখানে মাইনাস আছে, তাহলে ওই সূত্র আকারে আমরা কি লিখতে পারি, দেখো a + b তার কি হোল স্কোয়ার মাইনাস 2ab মানে কি, দেখো এখানে a + b হবে, আর কি হবে c + d হবে, তারপর প্লাস c + d তার হোল স্কোয়ার। এবার দেখো এখানে আবার আমরা a + b হোল স্কোয়ারের সূত্র পাচ্ছি, তাহলে এটাকেও আমরা কি করব ভাঙিয়ে নিব। কীভাবে, দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা ভাগানো, এটার কাজ কমপ্লিট। এবার কি করব আমরা,
এবার দেখো এখানে 2 হবে। এবার এখানে দেখো a প্লাস বি এর সাথে সি প্লাস ডি এর গুণ করতে হবে। তাহলে আগে এ এর সাথে সি আর ডি এর গুণ করবো, তাহলে কী হবে দেখো এ সি প্লাস এ ডি, এর সাথে এদের গুণ করা কমপ্লিট। এবার কি করব, বি এর সাথে এদের গুণ করব, কি হবে তাহলে বি সি প্লাস বি ডি। তাহলে দেখো বি এর সাথে বি সি এর গুণ করলাম, তাহলে বি সি হয়ে গেলো, ডি এর সাথে গুণ করলে বি ডি হয়ে গেল। তারপরে দেখো এবার কি আছে সি প্লাস ডি এর হোল স্কোয়ার। এবার এইটাকে ভাঙাতে হবে, এটাকে ভাঙালে আমরা কি পাবো দেখো সি স্কোয়ার প্লাস কি আছে 2cd, তারপরে ডি এর স্কোয়ার হয়ে গেল। এবার আমরা কি করব দেখো এখানে কি লেখা আছে, তাহলে এ স্কোয়ার, তো এ স্কোয়ার লিখে দিই। তারপর কি হবে দেখো 2ab, তো 2ab লিখে দিলাম। তারপরে বি স্কোয়ার, তারপরে কি লিখতে পারি মাইনাস 2ac, তারপরে দেখো মাইনাস 2ad মাইনাস 2bc মাইনাস 2bd। তারপর দেখো এখানে কি আছে সি স্কোয়ার, তাহলে কি লিখব প্লাস সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার। দেখো এরপরে আমরা এগুলোকে সাজিয়ে লিখতে হবে। দেখো কিভাবে লিখব, এ স্কোয়ার প্লাস এরপর দেখো কি হবে বি স্কোয়ার, এরপরে কি আছে সি স্কোয়ার, সি স্কোয়ারকে সাজিয়ে লিখব সি স্কোয়ার, তারপর কি হবে ডি স্কোয়ার। এবার দেখো পরপর যেগুলো আছে সেগুলো আমরা কি করব বসিয়ে দেবো। কি আছে 2ab, তাহলে লিখব কি 2ab, তারপর কি আছে মাইনাস 2ac, তারপরে আছে মাইনাস 2ad, তারপরে মাইনাস 2bc, তারপরে দেখো মাইনাস 2bd, এখানে লিখে দিই মাইনাস 2bd, তারপরে দেখো লাস্ট একটা আছে কি প্লাস 2cd। ব্যাস এটাই আমাদের অ্যান্সার। তো তোমাদের আজকের মতো এখানেই ভিডিও কমপ্লিট। নেক্সট দিন তোমাদের অন্য ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো এখানেই কমপ্লিট হয়ে আছে। গুড নাইট।